আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার ডায়মন্ড। আবারও আমি আজকে বরাবরের মতো আমার ব্লু হর্সকে নিয়ে বের হয়েছি। তো রাস্তায় শুক্রবার থাকাতে অন্য কোথাও জ্যাম পাই নাই। আমি এখন 10 নম্বরের দিকে যাচ্ছি, মেট্রো রেলের নিচে। রাস্তাটা দেখে আপনারা হয়তো বা চিনতেই পারতেছেন যে এটা 10 নম্বরের দিকে যাচ্ছি আমি। সিগন্যালটা এত লং টাইম ছিল যে আমার যাইতে অনেকটা প্যারা খাচ্ছিলাম আমি। তারপরেও যাই বলেন, এই অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে অনেক সুন্দর হয়। পার্সোনালি আমার কাছে ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশ দিয়ে বাস যাচ্ছিল, রিক্সা, বাইক যাচ্ছিল। টোটালি সব মিলায়া অনেকটা জ্যাম খাইতে হয়েছে আমাকে। প্যারানাই চিল, বাস্তব জীবনে চলতে হলে এগুলোর সম্মুখীন হইতে হবে। আমি এখন 10 নম্বর সিগনালে একদম দাঁড়ায় আছি, এখানে অনেকক্ষণ থাকতে হবে। আসলে এই জ্যাম আর ভালো লাগে না ঢাকা শহরে। কিছু করার নেই, বাস্তব জীবন। ঢাকা শহর মানেই জ্যাম, জ্যাম থাকবেই। বাইকারদের একটা বিষয়, এই জিনিসটা একটু ভালো, জ্যাম হইলেও চিপা চাপা দিয়ে একটু যাওয়া যায়। তো আমি আর চিপা চাপা দিয়েও যাইতে পারতেছি না, অনেক চেষ্টা করার পরেও। বাস, ঢাকা শহরে যে বাসগুলো চলে, এই বাসগুলো বাম সাইডে এমনভাবে চাপ দেয়, চাপায় রাখে, একটা বাইক পর্যন্ত যাইতে পারে না, এরকম একটা অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে। আর এই বাসগুলোই যত জ্যাম লাগার মূল কারণ আমি মনে করি। এরা দেখবেন আপনারা, শুধু শুধু একটা ফাঁকা জায়গার মধ্যে বাসটা এমনভাবে ব্রেক করে এমনভাবে যাত্রী নামায় এবং উঠায়, পাশ দিয়ে কোনো বাস বা কোনো গাড়ি যাইতে পারে না। এই বিষয়টা আমার কাছে আসলে পার্সোনালি খুবই খারাপ লাগে। আমি তো ঢাকা শহরে রেগুলার বাইক রাইড করি, আমি জানি এই জ্যামটা লাগার মূল কারণ। যেখানে সিগন্যাল সেখানে ঠিক আছে, সিগন্যাল ছাড়া যে জ্যামটা লাগে সেটা টোটালি এই বাস চালকদের জন্য লাগে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন। ভিডিওগুলোর মধ্যে কোন কোন সাইডগুলো আমার খারাপ লাগে সেগুলোও জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই খারাপ সাইডগুলো বা খারাপ দিকগুলো আমি পরিহার করার। তো ঢাকা শহরে আরেকটা বিষয়, এখন জানুয়ারি মাস চলতেছে, জানুয়ারি মাস একদম শেষ, লাস্ট সপ্তাহ আর কি। তো জানুয়ারি মাসে অন্যান্য জেলায় মোটামুটি আমি যতদূর জানি ভালোই শীত আছে এখন পর্যন্ত। ঢাকায় কিন্তু অলরেডি শীত নাই বললেই চলে। শীতকালীন সময়ে বাইক রাইড করতে ভালো লাগে, গরমের মধ্যে একটু প্যারা হয়ে যায়। তো আপনারা এখনও আমার ফেসবুক পেজ যারা ফলো করেননি, এখনই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইখানে জ্যামে বসে থাকে আর কথা না বলি, আপনি একটু কিছু মিউজিক শুনে আসেন।
এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। If you like this video, don't forget to share guys. Tata.